শরীরে মারণ রোগের জীবাণু নিয়ে ঘুরে বেড়াতেন, টের পাননি কেউই। একের পর এক পরিবারে নিঃশব্দে প্রাণঘাতী রোগ ছড়িয়ে দিয়েছেন বছরের পর বছর। বিন্দুমাত্র সন্দেহের উদ্রেক হয়নি কারোর মনে। মারাত্মক এক রোগ ছড়ানোর ক্ষমতা নিয়ে সকলের মধ্যে ঘুরে বেরিয়েছেন। তিনি মেরি ম্যালেন। ইতিহাসে অন্যতম ভয়াবহ এক মহামারী উৎস ছিলেন এই নারী। টাইফয়েড ছড়িয়ে দেওয়ায় তার নামই হয়ে গিয়েছিল টাইফয়েড মেরি। অথচ নিজে একবারও আক্রান্ত হননি এই রোগে। দেহে টাইফয়েড সৃষ্টিকারী ব্যাকটেরিয়া সালমোনেলা টাইফি থাকার সত্ত্বেও নিজে অসুস্থ না হয়ে শুধুমাত্র বাহক হয়েই অসংখ্য মানুষের মৃত্যুর কারণ হয়েছিলেন এই মেরি। 19 শতকের শুরুতেই এমনই এক বাহককে নিয়ে রাতের ঘুম উড়ে গিয়েছিল আমেরিকার। 1906 সালে শুধু নিউ ইয়র্ক শহরে সরকারি হিসাবে 3,467 জন টাইফয়েডে আক্রান্ত হয়েছিলেন। সরকারি নথিতে মৃত্যু হয়েছিল 639 জনের। আসল সংখ্যাটা ছিল তার চেয়েও অনেক বেশি। আশেপাশে পাড়ায় বা গ্রামে এলাকা ভিত্তিক সংক্রমণও ঘটেছিল, যা ইতিহাসের পাতায় নথিবদ্ধ করা হয়নি। 1869 সালে আয়ারল্যান্ডে জন্ম মেরির। আমেরিকায় পাড়ি জমান 1883 অথবা 84 সালে। তবে তার রোগ ছড়ানো ব্যাপারটা প্রকাশ্যে আসে 1906 সালে, যখন চার্লস হেনরি ওয়ারেন নামক এক ধনী ব্যক্তির পরিবারে রাঁধুনি হয়ে আসেন মেরি। জর্জ টমসন নামক এক ব্যক্তির স্ত্রীর বিশাল বাড়ির একাংশ ভাড়া নিয়ে থাকতেন হেনরি। তার পরিবারের স্ত্রী সন্তান ছাড়া চাকর ছিলেন 7 জন। পরিষ্কার পরিচ্ছন্ন ছবির মতো সেই বাড়িতে আচমকা টাইফয়েডের প্রাদুর্ভাব দেখা দিল। মোট 11 জন সদস্যের মধ্যে 6 জনই টাইফয়েডের কবলে পড়লেন। টমসন পড়লেন মহাফাপড়ে। রোগ ছড়ানোর কারণে তার বাড়ির বদনাম শুরু হতেই ব্যবস্থা নিলেন তিনি। ঘটনা তদন্তে নামলেন জর্জ এ সোপার নামক সেই সময়ের এক খ্যাতনামা স্যানিটারি ইঞ্জিনিয়ার। গোটা বাড়ি তন্ন করে পরীক্ষা করেও মিলল না টাইফয়েডের উৎসের কোনো চিহ্ন। বাড়ির প্রত্যেকের সঙ্গে কথা বলে বুঝতে পারলেন যিনি নিয়মিত রান্না করেন তার থেকে সম্ভবত রোগ ছড়িয়েছে। ডাক পড়ল বাড়ির রাঁধুনির। সোপার জানতে পারলেন পরিবারের সদস্যরা একে একে টাইফয়েডে আক্রান্ত হতে শুরু করা মাত্রই সেই রাঁধুনি নাকি চাকরি ছেড়ে চলে গিয়েছে। পরবর্তীকালে তার মাস 6 কেটে যায় মেরি নামক এক 40 বছর বয়সী অবিবাহিতা আইরিশ নারীকে খুঁজে বার করতে। ততদিনে সোপার নিশ্চিত হয়েছিলেন যে এই নারী সব সমস্যার জন্য দায়ী, কারণ মেরি যেখানেই যেতেন সেখানেই খোঁজ পাওয়া যেত নতুন রোগীর। মোট 8টি পরিবার খুঁজে পান সোপার, যেখানে কাজ করতেন মেরি। তাদের মধ্যে 7টি পরিবারেই থাবা বসায় টাইফয়েড। মোট 22 জন রোগে আক্রান্ত হন এবং তাদের মধ্যে কয়েকজন মারাও যান। অবশেষে সোপার খুঁজে পান মেরিকে নিউ ইয়র্কে পার্ক অ্যাভিনিউর এক সম্ভ্রান্ত পরিবারের রান্নাঘরে। দশাসই চেহারা, মেজাজি চাপা স্বভাবের ছিলেন মেরি। কুকীর্তি ধরা পড়তেই ধারালো অস্ত্র নিয়ে সোপারকে তাড়া করেন মেরি। পরে নিউ ইয়র্ক শহরের স্বাস্থ্য দফতরকে এই বিষয়ে অবগত করে তাদের একাধিক কর্মীকে নিয়ে সোপার মেরিকে ধরে আনতে যান। তখনও রান্নাঘরের জানলা গলে পালিয়ে যেতে চেয়েছিলেন তিনি। কয়েক ঘন্টার চেষ্টায় তাকে ধরা সম্ভব হয়। কিভাবে রোগ ছড়াতেন মেরি? সোপারের প্রতিবেদন থেকে জানা যায় বাড়ি বাড়ি রান্নার কাজ করতেন মেরি। ভালো করে রান্না করা গরম খাবারের মধ্যে দিয়ে ব্যাকটেরিয়ার সংক্রমণ সহজ নয়, এটা বুঝে ঠান্ডা খাবারের মাধ্যমে রোগ ছড়াতেন মেরি। ওয়ারেনের বাড়িতে প্রথম অসুস্থ হওয়ার ঘটনা যেদিন ঘটেছিল ঠিক তার আগের দিন মেরি ফল মেশানো আইসক্রিম বানিয়েছিলেন। সকলেই তা চেটেপুটে শেষ করেন। রান্নায় মেরির দক্ষতা ছিল প্রশ্নাতীত, এমনটাই সোপারকে জানিয়েছিলেন ওয়ারেনের বাড়ির সদস্যরা। মেরি হাত ধুতেন না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন না। হাত ধোয়ায় মেরির অনীহা এবং মলমূত্র ত্যাগের পর নিজেকে ঠিকমতো পরিষ্কার না করে রান্না করা অভ্যাস তাকে টাইফয়েড মেরি বানিয়েছিল। সে কথাও লিখে গিয়েছেন সোপার। তার হাত থেকে বাঁচাতে 2 পর্যায়ে প্রায় 28 বছর তাকে মূল ভূখণ্ড থেকে দূরে একটি দ্বীপের মধ্যে আলাদা বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। প্রথমে তাকে রাখা হয় উইল্যান্ড পার্কার হাসপাতালে, তারপর নর্থ ব্রাদার দ্বীপের রিভারসাইড হাসপাতাল চত্বরের একটি বাংলোয়। তার মলমূত্র পরীক্ষা করে দেখা গিয়েছিল শরীরে টাইফয়েড ব্যাকটেরিয়া ঠিক করছে। বারবার চিকিৎসাতেও তা দূর করা সম্ভব হয়নি। জীবনের শেষ কয়েক বছর পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী ছিলেন মেরি। 1938 সালের 11 নভেম্বর মারা যান টাইফয়েড মেরি।
হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।